আসসালামু আলাইকুম। আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টের পিনকোড আমি বলে দিচ্ছি। সেইটা একদম অ্যাকুরেট, আপনারা শুধু মিলিয়ে নিন। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনকোড আমাকে না বলে আপনার পিনকোডটি দিয়ে 2025-এর সাথে গুণ করুন। তারপর যে ফলাফলটা আসে সেই ফলাফলটা শুধু আমাকে দিন। বাস, আমি কিন্তু ফলাফলটি পেয়ে গেছি। এখন এই ফলাফলটির সাথে আমি যদি 2025-এর সাথে আবারও ভাগ করি, তাহলে কিন্তু আপনার পিনকোডটি আমি পেয়ে যাচ্ছি। আর ঠিক এইভাবে একদল প্রতারক চক্র গ্রাহকদের প্রতারিত করে যাচ্ছে। বিভিন্ন ওয়ে দ্বারা আপনাকে ফোন কলের মাধ্যমে তারা বলছে এটার সাথে এইটা গুণ করুন, ভাগ করুন। এইভাবে কিছু টেকনিক অবলম্বন করে আপনার কাছ থেকে পিনকোডটি তারা নিয়ে নেয়। তারপর তারা যখন আপনার পিনকোডটি পেয়ে যায়, তখন কিন্তু তারা আপনাকে কিছু টাকার লোভ দেখায়। আর সেই টাকার লোভে কিন্তু অনেকেই পড়ে যায়। আর এরকম লোভের শিকার হয়ে গেলেই আপনার সাথে তারা প্রতারিত করে ফেলবে। তো এখন আপনার পিনকোডটি যখন তারা পেয়ে যাবে, তখন কিন্তু তারা আপনাকে টাকার লোভ দেখার পর তারা আসলে বলবে যে আপনাকে তারা একটি সিরিয়াল নাম্বার পাঠাবে। সেই নাম্বারটি আসলে তাদেরকে দিয়ে দিলেই আপনাকে তারা টাকাগুলো পাঠিয়ে দেবে। আসলে সেটা সিরিয়াল নাম্বার নয়, সেটি হচ্ছে একটি ওটিপি কোড। সেই কোডটি তারা আসলে পেয়ে গেলেই তাদের প্ল্যান আসলে সাকসেসফুল হয়ে যাবে। তারা আসলে সিরিয়াল নাম্বার কথাটি ব্যবহার করে এই কারণে, আপনাকে যদি ওটিপি কোড বা পিন কোড বলা হয়, তাহলে আপনি কিন্তু সন্দেহ করতে পারেন। সেই জন্য তারা আসলে সিরিয়াল নাম্বার বা অন্যান্য ভাষা অবলম্বন করে থাকে। আর এইভাবে আপনার কাছ থেকে যখন তারা ওটিপি কোডটি আসলে পেয়ে যায়, তখন কিন্তু আপনাকে কথার ছলে ব্যস্ত রেখে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তারা নিয়ে নেয়। তারপরে আপনি যখন বুঝতে পারেন যে আসলে আপনার সাথে প্রতারিত করা হয়েছে, তখন হয়তো আপনি মনে মনে ভাবেন যে আসলে আপনার কাছ থেকে পিনকোড এবং ওটিপিটি তারা কিভাবে পেল। বাট সেটি তারা কোথাও পায়নি, আপনি সেটা তাদেরকে আসলে দিয়েছেন, সেটা আপনি বুঝতেও পারেননি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি আসলে কিভাবে সচেতন হবেন? এইখানে সচেতন হওয়ার একটি উপায় আছে, সেটি হচ্ছে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে আপনার অ্যাকাউন্টের, সেই ইনফরমেশনগুলো কোনো অবস্থায় কাউকে আপনি বলবেন না। সেটা হোক ফোন কলের মাধ্যমে বা সামনাসামনি। কোনোভাবেই আপনার অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশনগুলো বলা যাবে না, বিশেষ করে পিনকোড এবং ওটিপি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও ছিল। এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো আর 5 জন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।